সো হ্যালো গাইস, ইটস রাব্বি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি প্রোডাক্ট রিভিউ করার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম হলো গাইস আমুল ডার্ক চকলেট। তো বন্ধুরা, আমার চ্যানেলে সবচেয়ে বেশি কমেন্টস আসে গাইস আমুল ডার্ক চকলেট নিয়ে। তো গাইস, যদিও আমার চ্যানেলে অলরেডি বেশ কয়েকটি ভিডিও রয়েছে আমুল ডার্ক চকলেট নিয়ে, বাট আজকের ভিডিওটা করতেছি শুধুমাত্র যারা আমুল ডার্ক চকলেট লাভার তাদের জন্য। কারণ তারা সবসময় আমাকে কমেন্টস করে গাইজ এইভাবে যে আমার আগের ভিডিওতে প্রোডাক্টের দাম বেশি এবং বর্তমানে দাম কম, আবার আগের ভিডিওতে তারা বলে যে প্রোডাক্টের দাম কম, এখনকার ভিডিওতে দাম বেশি। তো বন্ধুরা, তোমাদের আগের এবং পরের দুটি ভিডিওর যে পার্থক্যটা সেটা সেই ভুল ধারণাটা আজকে ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, ভিডিওতে ক্লিয়ারলি কথা বলার পূর্বে সবাইকে একটা রিকোয়েস্ট গাইজ, যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। অ্যান্ড গাইজ, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করবো। আরেকটি কথা বলে রাখি, আজকে যে ভিডিওটি করতেছি গাইজ, এই ভিডিওটি ঈদুল ফিতর উপলক্ষে। তো বন্ধুরা, কুরবানি হোক সবার জীবনে আনন্দ, হাসি এবং উল্লাসের। তো গাইজ, এই প্রত্যাশা করে আমরা এখন প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং রিভিউ করবো। সো গাইজ, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি তোমাদের সাথে আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো গাইস, আমার দেখতে পাচ্ছ আমুল ডার্ক চকলেটের বক্স। আমি দুটি বক্স নিয়েছি গাইস, এটার ভিতরে বক্স খোলা আছে, আমি প্রোডাক্টগুলো দেখাবো। আর এটা হলো ইনটেক বক্স। তো বন্ধুরা, দুটি কিন্তু আমুল ডার্ক চকলেট, এটা ছোট সাইজের চকলেট। তো বন্ধুরা, আমুল ডার্কের কিন্তু বড় ছোট দুটি সাইজ রয়েছে। তো বন্ধুরা, আমি আজকে যেই প্রোডাক্টগুলো যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমুল ডার্ক ছোট। তো গাইস, বর্তমানে আমুল ডার্ক বড় চকলেটের কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, বাট সেই পরিমাণে তাদের মালের দাম কিন্তু অনেক বেশি। তো গাইস, দেখতে পাচ্ছ এগুলো হলো আমুল ডার্ক চকলেট। গাইস, আমাদের দেখতে পাচ্ছ এগুলো হলো আমুল ডার্ক চকলেট, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হলো ছোট সাইজের, এটা 30 RSL আমুল ডার্ক চকলেট। গাইস, আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও করেছি এ পর্যন্ত বা করতেছি, আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু গাইস আমি একটি বিষয় তোমার সাথে ক্লিয়ার করে শেয়ার করার চেষ্টা করছি। সেটা হলো গাইস, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলেছি গাইস, যেহেতু বিদেশি চকলেটের কিন্তু দাম কিন্তু সবসময় কমে বাড়ে। এখন দেখা গেলো যে আমার একটা ভিডিওতে এই প্রোডাক্টের মনে করো যে ডার্ক আমুল চকলেটের আমি কথা বলতেছি, মনে করো সাপোজ মনে করো আজকে ভিডিওতে আমি বললাম যে এটার দাম 5 টাকা, এবং দেখা গেলো যে পরবর্তী ভিডিওতে আমি বললাম এটার দাম 10 টাকা। এখন তোমরা কিন্তু সেই 5 টাকা নিয়ে পড়ে থাকো। গাইস, এটা বোঝো না যে যখন কোনো জিনিসের আমদানি কম হয়, চাহিদা বেশি হয়, তখন কিন্তু সেই জিনিসের দাম বেড়ে যায়। আর যখন আমদানি বেশি হয়, চাহিদা কম থাকে, তখন কিন্তু সেই জিনিসের দাম কমে যায়। তো গাইস, এটা ছোট একটা জিনিস, এটা কিন্তু বোঝার বিষয়। তারপরও কিন্তু আমাকে চ্যানেলে সবাই কিন্তু একটা কথাই বলে গাইস, এরকম যে ভাইয়া প্রোডাক্টের দাম বেশি কেন, এই প্রোডাক্টের দাম কমেছে, এটা এত টাকা পাওয়া যায়। আরে ভাই, যদি পাওয়া যায় তো তাহলে তো আর এভাবে আমরা বলতাম না। কারণ আমাদের রেটটা হলো সর্বশেষ রেট। যেহেতু আমরা হোলসেলার, আমরা কিন্তু রিটেলার না, আমরা কিন্তু হোলসেলার। আমরা কিন্তু দেশি বিদেশি যে কোনো চকলেটেরই হোক, ওগুলো কিন্তু হোলসেলার। সো আমরা চেষ্টা করি সর্বনিম্ন রেটে দেওয়ার জন্য যে কোনো প্রোডাক্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যেহেতু আমরা রিভিউ করবো আমুল ডার্ক চকলেট নিয়ে, সো গাইস, আমরা আমুল ডার্ক চকলেট নিয়ে কথা বলবো, আমরা অন্যদিকে যাব না। তো বন্ধুরা, আমি কিন্তু একটা বক্স খুলে কতগুলো চকলেট কিন্তু হাতে নিয়েছি। আমার হাতে কিন্তু আরো বক্স রয়েছে গাইস, আরেকটি বক্স রয়েছে, এটা ইনটেক বক্স, এটার ভিতরে 20 পিস চকলেট রয়েছে। তো আমি সেটা নিয়ে একটু পরে কথা বলছি, যেটা এখন বর্তমানে বলছি সেটা বলি একটু গাইস। তো বন্ধুরা, বর্তমানে আমুল ডার্ক চকলেট যেটা ছোট সাইজ 30 RSL, এই চকলেটটি কিন্তু বর্তমানে বাজারে বিক্রি করে হলো 120 টাকা, 100 টাকা করে। 100 টাকা থেকে শুরু করে 120 টাকা করে বিক্রি করে। তো একটা সময় ছিল আমরা এই চকলেটগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিতাম, 60 টাকা 50 টাকা করে দিতে পারতাম, কারণ তখন মালের দাম কম ছিল। আর এখন কিন্তু মালের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু জুন জুলাই মাসে বাজেট পাস হয়, সেই বাজেটের উপর ভিত্তি করে কিন্তু বেশি বিদেশি যে কোনো পণ্যের কিন্তু দাম কমানো হয়, বাড়ানো হয়। এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। যেমন বর্তমানে কিন্তু আমাদের সরকার কিন্তু বিদেশি পণ্যের উপর কিন্তু ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, যে কারণে কিন্তু আমাদের বাড়তি দামে কিন্তু এই মালগুলো কিনতে হয়। এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। তো গাইস, আমি আজকের ভিডিওটা শুধুমাত্র এই জিনিসগুলো রিকভার করার জন্য কিন্তু ভিডিওটা করতেছি। সো গাইস, চাইছিলাম তোমাদের সাথে অন্যভাবে ভিডিওটা করার জন্য, কিন্তু তোমাদের যে কমেন্টসগুলো আমার কাছে আসতেছে প্রতিনিয়ত, এই কমেন্টসগুলোতে এক কথা বলা হয় যে আমাকে ইনসাল্ট করা হইতেছে। তো গাইস, জানি আমি যে মিডিয়াতে কাজ করতে গেলে বা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধরনের কমেন্টস করে, বাট কিছু কমেন্টস আছে কিন্তু একদম ওটা কিন্তু খারাপ লাগার মতো। তো বন্ধুরা, আমি সেজন্য কিন্তু বলতেছি তোমাদের কাছে যে সবাই কিন্তু একটা কথা বলে যে ভাইয়া আমি কিন্তু এই মালটা এই টাকা পাই, আপনি দাম বেশি রাখেন কেন। আবার অনেকে বলে যে না, মালের দাম কম আছে, ঠিক আছে,
সো গাইস একটা বিষয় কিন্তু আমি কিন্তু একটু আগে বলে বুঝাইছি যে যখন মালের চাহিদা থাকে, আমদানি কম থাকে, তখন কিন্তু মালের দাম কিন্তু বেড়ে যায়। আর যখন আমদানি কম থাকে, মানে আমদানি বেশি থাকে, চাহিদা কম থাকে, তখন কিন্তু মালের দাম কমে যায়। তো বর্তমানে আমুল ডার্ক চকলেটের চাহিদা বেশি, বাট আমদানি তেমন করতে পারতেছে না, মানে মাল আসতেছে না। এই কারণে এই মালটার দাম একটু বেশি। আমরা কিন্তু একটা চকলেটের এরকম একটা চকলেটে ইনভেস্ট করে কিন্তু সীমিত লাভ করি। হয়তো বা বেশি গেলে একটা বক্স, মনে করো যে এরকম একটা বক্সের মানে আনুমানিক বর্তমানে মূল্য 1300 থেকে 1400 টাকা। একটা 1400 টাকা ইনভেস্ট করে কিন্তু আমরা একটা বক্সে বেশি হলে 50 টাকা লাভ করি, একটা বক্সে 50 টাকা লাভ করি, এর বেশি করি না সাধারণত। তো গাইস এটা কিন্তু হোলসেলে, আমি কিন্তু একটা বক্সের কথা বলছি, এক পিসের কথা বলি না, মানে একটা বক্সে আমরা 50 টাকার মতো লাভ করি। সেক্ষেত্রে গাইস অনেকে মনে করে যে মানে বিদেশি চকলেটে অনেক লাভ হয়, অনেক বাড়তি দামে বিক্রি করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমি বুঝাইতে পারি না। এই জিনিসগুলো কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার একটা কথা বলে দিই গাইস, যে বিদেশি চকলেটের কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় মালের দাম বাড়তে পারে, কমতে পারে। কারণ যখন মাল আসতে পারে না, যখন মাল চাহিদা থাকে কিন্তু মাল আসতে পারে, তখন কিন্তু মালের দাম বেড়ে যায়। তো বন্ধুরা, আমি একটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে এই যে আমুল ডার্ক চকলেটের যে বক্সগুলো, যারা বক্সে করে মাল নেয় এরা কিন্তু একটু কম দামে নিতে পারে। এখন ধরো একটা কথা, সাপোজ একটা দোকানে যেটা কাস্টমার যদি একসাথে অনেকগুলো মাল নেয়, তাহলে কিন্তু তাকে কিন্তু রেটটা কমায় দেওয়া হয়, তাই কিন্তু অ্যাভারেজ রেটটা কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়। এখন যদি কেউ এক পিস মাল নিতে আসে, সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট দেওয়া যায় না, কারণ সবাই চিন্তা করে যে আমার মালটা একসাথে সেল হয়ে যায়। তো বন্ধুরা, আমি ওইদিকে যাব না, আমি যে বিষয়টি বলতেছিলাম। তো গাইস বর্তমানে মানে এখন বর্তমান চলমান এই যে এখন কিন্তু বর্তমানে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান চকলেটগুলো আছে, এগুলো কিন্তু দাম কিন্তু অনেক হাই, কিছু কিছু মালের দাম আছে কম। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যদিও এটা আমার ডার্ক আমুল চকলেটের ভিডিও, আমি আজকের ভিডিওতে রিভিউ করতেছি শুধুমাত্র ডার্ক আমুল চকলেটগুলো রিভিউ করতেছি, আমি অন্য চকলেটের কথা বলা ঠিক হবে না, তারপরে বলি। যেমন কথার কথা প্রিঙ্গেল চিপস, ইউএস এর যে প্রিঙ্গেল চিপসগুলো আছে, এই চিপসগুলোর কিন্তু বর্তমানে প্রাইস অনেক কম, মানে অনেকটা কমে গেছে। আবার দেখা গেল যে আমুল ডার্ক চকলেট, ক্যাডবেরি চকলেট, এগুলোর কিন্তু দাম বেড়ে গেছে। এক সময় কিন্তু এই যে মাস দুয়েক আগেও কিন্তু ইন্ডিয়ান ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল চকলেট বটার কিন্তু স্টিকারের রেট ছিল কিন্তু 330 টাকা, 330 টাকা, বর্তমানে 350 টাকা করা হয়েছে। তো গাইস জিনিসটা তোমরা বুঝতে পারলে যে এগুলো কিন্তু মালের দাম কমে বাড়ে। সো এটা নিয়ে কিন্তু অভিযোগ করার কিছুই নেই। আমি কিন্তু আবারও রিপিট করছি কথাটা, কারণ আমাকে অনেকে বলে ভাইয়া আপনি অনেক কথা রিপিট করেন কেন? কারণ আমি রিপিট করে আমার কোনো লাভ হয় না, আমি রিপিট করে বোঝানোর পরেও কিন্তু আমার কোনো লাভ হয় না, কারণ ঘুরে ফিরে সে একই কথা, যে ভাইয়া মালের দাম কম কেন, বেশি কেন, মানে এই ব্যাপারটাকে কিন্তু আমি বুঝাতে পারি না সবাইকে। তো এই জন্য কিন্তু আমার রিপিট করতে হয়। আমাকে অনেকে কমেন্টস করে ভাইয়া আপনি বেশি কথা মানে একটা কথা বারবার রিপিট করেন কেন? মানে এই রিপিটটা করেও আমার কোনো লাভ হয় না, কারণ রিপিট করলো যে অবস্থা, না করলো সে একই অবস্থা। এজন্য আমার বারবার রিপিট করতে হয়, কারণ তোমরা যদি আমার অডিয়েন্সে যদি আমাকে আমার কথাগুলো বুঝতেই না পারে, আমার কথাগুলো যদি আমার অডিয়েন্সটা বুঝতেই না পারে, তাহলে তো আমার অবশ্যই রিপিট করতে হবে, এটা বাধ্যগতভাবে। তো গাইস, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা নতুন রয়েছেন, তারা ভিডিও দেখবেন, বুঝবেন, তারপরে কিন্তু একটা কমেন্টস করবেন, মানে মন করে একটা কমেন্টস করে যাবেন না, কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কিন্তু ইউটিউবে এই প্রোডাক্টগুলো রিভিউ করতাম না। আর ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারেন না। আপনারা একটা ভিডিও কিন্তু দেওয়ার পরে কিন্তু স্কিপ করেন প্রচুর পরিমাণ, আমি কিন্তু বুঝতে পারি। একটা ভিডিও আমরা যখন একটা ইউটিউবে পাবলিশ করি, যখন কন্টেন্ট যখন একজন অডিয়েন্স দেখে, আমরা কিন্তু বুঝতে পারি যে তারা ভিডিওটি স্কিপ করতেছে কি করতেছে না। তো স্কিপ করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার কোনো সার্থকতা নেই। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, তো বন্ধুরা বর্তমানে আমুল ডার্ক চকলেটের তোমার আরএস দেওয়া হয়েছে গাইস, আরএস দেওয়া হয়েছে তোমার 40 আরএস। আগে কিন্তু 30 আরএস ছিল, বর্তমানে কিন্তু 40 আরএস এ কনভার্ট করা হয়েছে। মানে এখন তাদের পণ্যের কিন্তু গুণগত মান কনভার্ট করে একটু ভালো করেছে, কোয়ালিটি কিন্তু ভালো করেছে। এখন একটা কথা অনেকে বলে কি ভাইয়া 40 আরএস এর একটি প্রোডাক্টের দাম ইন্ডিয়াতে 40 টাকা, মানে 40 রুপি। এখন বাংলাদেশে সেই প্রোডাক্টের দাম 120 টাকা কিভাবে হয়? এখন এই বিষয়টা আমি আজকে একটু ভেঙে বলি, না বলে বুঝবো না তোমরা। ধরো চকলেটটি যখন ইন্ডিয়াতে 40 টাকা করে বিক্রি করে, এই চকলেটটি যখন আমদানিকারকরা মানে যারা ইম্পোর্টাররা যারা আনে, তাদের কাছ থেকে কিন্তু একটা লাভ নেয় যারা কোম্পানির মালিক। আবার তারা যখন মালটা বর্ডার ক্রস করে আনে, সেখানে কিন্তু একটা লাভ নেয়। তারপর কিন্তু সরকারের ট্যাক্স দেয়, তারপরে পরিবহনের খরচ আছে, সেলসে প্লাপনের খরচ আছে, মানে সবকিছু মিলিয়ে কিন্তু প্রোডাক্টের এই দামটা কিন্তু বাংলাদেশে এসে বেড়ে যায়। এটা কিন্তু অনেকে বোঝে না। আসলে মানি এক্সচেঞ্জ বা প্রোডাক্টের যে বা কমা বাড়া এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে, তাতে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে।
আমার অডিয়েন্সটা বিরক্ত হয়ে যাবে, আমি সেই দিকে যাব না। কারণ গাইস আমি চাইছিলাম শুধুমাত্র আজকে আমলডার চকলেটের একটা বিগ ডিসকাউন্ট দেওয়ার জন্য, ঠিক আছে। যদিও বর্তমানে দাম বেশি, বর্তমানে প্রোডাক্টের দাম প্রচুর পরিমাণ বেশি, তো তারপর আমি চাইছিলাম যে একটু বিগ ডিসকাউন্ট দেওয়ার জন্য, যেন তোমরা সহজে এই প্রোডাক্টগুলো নিতে পারো। তো বন্ধুরা বর্তমানে ঈদুল আজহা অলরেডি এসে পড়েছে। তো বন্ধুরা এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু, কোরবানি ঈদের উপলক্ষে কিন্তু যারা চকলেটে আমরা অনলাইনে আমার থেকে মাল নিচ্ছেন, মানে অলরেডি কিন্তু আমি এই ঈদ উপলক্ষে কিন্তু অনেক মাল আমার অলরেডি অনলাইনে দেওয়া হয়েছে। আমি গতকাল একটা কাস্টমারকে অনলাইনে মাল দিয়েছি, সেখানে খুব স্যাটিসফাইড, আমার মাল অনেক স্যাটিসফাইড। তো বন্ধুরা আমি চাই তোমরা আমার মাল নিয়ে আমার চ্যানেলে একটা রিভিউ করো, ভালো একটা রিভিউ করো, যেন আমি তোমাদের রিভিউ পেয়ে ভালো ভালো ভিডিও করতে পারি। তো গাইস আমি এটাও তোমার দেখালাম, এই বক্সের অল্প কটা মাল দেখালাম। তো আমি তোমাদেরকে এই বক্সটা খুলে দেখাই একটু ওয়েট। একটা বক্সের ভিতরে 20 পিস মাল থাকে, ঠিক আছে, যার আরএস হলো 40, মানে 40 রুপি। ইন্ডিয়াতে 40 টাকা করে বিক্রি করে, আমাদের বাংলাদেশে 120 টাকা রিটেল সেল, হোলসেল না, অনলি রিটেল সেল 120 টাকা, ঠিক আছে। শুধুমাত্র শপিং মলে, বড় বড় শপিং মল এবং কনফেকশন দোকানিতে আমার এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, মানে রিটেল প্রাইস, রিটেলে পাবেন আপনারা। আর হোলসেলে নিতে হলে অবশ্যই আমার সাথে কমেন্টস করতে হবে, যোগাযোগ করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে। আমার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অলরেডি দেওয়া আছে, আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য, দেশি বিদেশি। তো বন্ধুরা আমি এখন বক্সটি একটু খুলি তোমাদের সামনে। আর আমলডার এমন একটি চকলেট গাইস, এটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট প্লাস আপনার শরীরের পুষ্টি এবং শারীরিক মানসিক ক্ষেত্রেও কিন্তু অনেক কাজ করে। এবং কি সবচেয়ে মজার একটা বিষয় কি, ইন্ডিয়াতে হার্টের রুগীদের প্রতিনিয়ত সপ্তাহে একটা করে ডার্ক আমল চকলেট খেতে বলা হয়। এটা কিন্তু ওদের দেশে ডাক্তারকে পরামর্শ, এটা কিন্তু অনেকে জানে না। কারণ এই চকলেটগুলো যেভাবে তৈরি করা হয়েছে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, এটা অনেকেই বোঝে না। তো গাইস আমি এই যে তোমাদের সামনে কিন্তু বক্সটা খুললাম, দেখতে পাচ্ছ, এই যে একদম ফ্রেশ চকলেট। তো গাইস দেখতে পারলে এগুলো কিন্তু একদম নিউ ফ্রেশ আমলডা চকলেট ছোট সাইজের। তো এটা হলো 55% কোকোয়া, অনেকে 90%, 95%, 100% কোকোয়া খোঁজে। তো বন্ধুরা তবে মোটামুটি 55% আমাদের শরীরের জন্য ডাক্তাররা রিকমেন্ড করে, ঠিক আছে। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের উচিত আমলডা চকলেট খাওয়া। আর যারা আমলডা চকলেটের লাভার, যাদের তো বলতেই হবে না, তারা অবশ্যই খায়। তো গাইস কথা অনেক বললাম, এখন আমি যে কথাটা বলবো, মানে যে বিষয়টি আমি মানে যে বিগ ডিসকাউন্টের বিষয়টা বলতেছিলাম, বর্তমানে আমলডার চকলেট তোমার হোলসেল প্রাইস বাংলাদেশের হোলসেল প্রাইস প্রতি পিসের, মানে এরকম একটি পিসের দাম কিন্তু বর্তমানে 75 টাকা, মানে 75 টাকা বাংলাদেশে। আর এটা রিটেল প্রাইস হলো তোমার 120 টাকা। সো গাইস শুধুমাত্র কোরবানি ঈদ উপলক্ষে এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যদি অলরেডি মাল দেওয়া হয়ে গেছে, অনেক মাল আমি দিছি, বাট এটা তোমাদের জন্য ডিসকাউন্ট। যদি কারো প্রয়োজন হয় তোমরা আমার সাথে কমেন্টস করে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে মাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই বর্তমানে কিন্তু হোম ডেলিভারি চলতেছে, ঠিক আছে গাইস, আমি তোমাদের মাল হোম ডেলিভারি দিচ্ছি। তো প্রয়োজনে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ, তারপর টুইটার, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমার ইউটিউবের কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা অনেক কথা বললাম, তো সবশেষে একটা কথা বলো, একটা কথা শেয়ার করবো তোমার সাথে, সেটা হলো গাইস বর্তমানে কোরবানি ঈদের সিজন চলতেছে। তো আমি দোয়া করি তোমাদের কোরবানি ঈদ অনেক হাসির, খুশির এবং আনন্দের হোক, এবং তোমরা সবাই নিরাপদে তোমাদের কোরবানি ঈদ পালন করো। তো বন্ধুরা সবাইকে ঈদ মোবারক।